আমার কথা একটা, তুমি আমার একটা কথা কও, তুমি জাস্ট আমার একটা কথা কও, বুঝাও, একটা কথা বুঝাও, যেটা হচ্ছে তোমার লুকিং গ্লাস আছে, তোমরা কিন্তু ডাইনামে দেখো না, তাহলে স্লো কে থাকবো? হ্যাঁ, তোমাকে তো ডাইনাম দেখতে হইব, কিন্তু তোমাকে অটোটা কিন্তু ডাইনাম দেখে না, এটা হলো মেইন প্রবলেম। আমরা ট্যাক্স দিয়ে বাইক নামাইতেছি, ওরা তো ট্যাক্স ছাড়া এলোমেলো, সবাই বলতেছে গরিব মানুষ, কিন্তু যার গেছে এর তো পুরো ফুল ফ্যামিলি শুদ্ধ গেছে। মানে অটো রিক্সা বলা হয়, বাইকারে বলছে পিটাবে, তো এই কারণে তার কাছে খুব খারাপ লাগছে। তো এখানে র্যাবও চলে আসছে, যে কেন বললো মানে দোষ কারা ছিল? এখন আর কয়ে লাভ কি, তখন ধরে হুনাই দিতেন কথা না, আপনাকে অটো ভুল আছে, অটোটাও ভুল চালায়। এটাই হুন্ডা সাধনা অটো সাধনা মানতেছি, কিন্তু তুমি যেমন রিয়েক্ট করতেছো এটা না ব্যাপারটা। তুমি আমার কথা একটা, তুমি আমার একটা কথা কও, আমার না তোমার লগে আমার ঝগড়া নাই, তুমি জাস্ট আমার একটা কথা কও, বুঝাও, একটা কথা বুঝাও, যেটা হচ্ছে তোমার লুকিং গ্লাস আছে, তোমরা কিন্তু ডাইনামে দেখো না, তাহলে স্লো কে থাকবো? হ্যাঁ, এটাই তো হ্যাঁ, এটাই তো স্লো থাকলেও তোমরা ফাস্ট করলে ভুল হইব, তোমরা স্লো থাকে দেখতে হবে, কারণ তোমাকে তাকে ডাইনাম দেখতে হইব, কিন্তু তোমাকে অটোটা কিন্তু ডাইনাম দেখে না, এটাই হলো মেইন প্রবলেম, বুঝছো? না না এটা তখন না, আমি ওর সাথে কথা বলতেছি, কারণ ওদের তো লুকিং গ্লাস না, ওরা দেখেই না। এটা বললে তো সমস্যা। আমরা ট্যাক্স দিয়ে বাইক নামাইতেছি, ওরা তো ট্যাক্স ছাড়া এলোমেলো অপরিকল্পিত ভাবে নামাইতেছে, কিছু বললেও দোষ, না বললেও দোষ। আর সবচেয়ে বড় ব্যাপারটা কি, এমন বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয় ভাইয়া, মনে করেন ওই দিন আমাদের এলাকায় একটা লোকের এতটুকু চলটা উঠে গেছে, সবাই যখন ধরছে সবাই বলে গরিব মানুষ, কিন্তু যেই লোকের গেছে হ্যাঁ কিন্তু 2 মাস চাকরি করতে পারবেন, অফিস করতে পারবেন, এর টাকা তো কেউ দিব না, সবাই বলতেছে গরিব মানুষ ছেড়ে দেন, মানে হাঁটুর এখান থেকে এতটুকু মাংস বের হয়ে গেছে, সবাই বলতেছে গরিব মানুষ, কিন্তু যার গেছে এর তো পুরো ফুল ফ্যামিলি শুদ্ধ গেছে। ব্যাপারটা হয়ে গেছে দাপট, বুঝছেন? অটো রিক্সার সংখ্যাগরিষ্ঠতা এতটাই বেশি, মানে ওই অটো রিক্সা এসে বলতেছে মারলি না কেন, গালাগালি করতেছে। তা আমি যে এবার বলে বসছি যে কেন মারবে, দোষটা আসলে কার ছিল? আমি অটো রিক্সারই একমাত্র দোষ ছিল না, কিন্তু ঘটনা হচ্ছে অটো রিক্সার লাইসেন্স নাই, অটো রিক্সার লুকিং গ্লাস নাই, অটো রিক্সার বেটার ব্রেক নাই, মানে সবগুলা ভুলের সম্ভাবনা বেশি হয়ে গেছে অটো রিক্সায়। তো ক্ষতিগ্রস্ত তো অটো রিক্সায় করতেছে রাস্তায়, মানে এটা যদি আমরা বলতে যাই, আমরা বাইকাররা বলে দোষ, আর প্যাসেঞ্জাররা বসে বসে দেখে। তো এই অটো রিক্সাগুলো আরো এক্সট্রিম অ্যাক্সিডেন্ট বাংলাদেশের মানুষজন দেখবে, আরো অনেক ক্ষয়ক্ষতি হবে। এরপরে আমরা যে কথাগুলো বলতেছি যে অটো রিক্সা ইলিগেল, রাস্তা অটো রিক্সা চালানো যাবে না, তখন মানুষজন বুঝবে। যাই হোক, সবাই সেফ থাকুক, সবাই সেফ চলুক, বিশেষ করে লোকাল এরিয়ার মানুষজন যারা রাস্তায় চলাফেরা করতেছে, বাইক চালাতেছে না, যারা চলাফেরা করতেছে তারাই রিস্ক। এই যে দেখেন মাম্মা, বুঝছেন, এরা হইতেছে গিয়ে মহব্বত, ঠিক আছে, এদের কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, কারণ কথা একটাই, এরা হইতেছে গরিব মানুষ বলে রাস্তায় যেমন ইচ্ছে যেমন চালাবে, যেই সাইজের ভেহিকেল ইচ্ছা সেই সাইজের ভেহিকেল চালাবে, ইচ্ছা মতো ক্ষতিগ্রস্ত করতেছে মানুষদেরকে। বলার কেউ নাই, শোনার কেউ নাই, দেখার কেউ নাই। আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন, এটাই বলার।